হে তরুণ যুবকেরা, আজকে আপনারা দেখেছেন উড়িষ্যার জমিনে আজকে মুর্শিদাবাদের একটা পরিযায়ী শ্রমিক, একটা ছোট বাচ্চা ছেলে, অর্থের অভাব, ভালো করে সংসার চলে না, সংসারে বড় কষ্ট, বাইরে আমার দিন আনে দিন খায়। ছেলেটা মনে মনে করলো উড়িষ্যায় গিয়ে সেখানে আমি ইনকাম করি। হে তরুণের, হে আমার মুরব্বিয়ানেরা, উড়িষ্যার জমিনে গিয়ে ইনকাম করছিল, কিন্তু সেখানে এক শ্রেণীর উগ্রবাদীরা, ভাই আমার, উগ্রপন্থীদের স্লোগান দিয়ে, ধর্মের স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে জুয়েল বলে একটা ছেলেকে হত্যা করলো। আজকের দিনের ঘটনা, বড় দুঃখের ব্যাপার। সারা ভারতবর্ষে এইরকম ঘটনা চলছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই ঘটনা অত্যাচার বেশি মুসলমানদের উপর হচ্ছে, তারপরে খ্রিস্টানদের উপর হচ্ছে, দলিত আদিবাসীদের উপরেও হচ্ছে। বাংলাদেশেও বিক্ষিপ্ত ঘটনা। এই কদিন আগে দীপুকে তারা মেরে পুড়িয়ে দিয়েছে। যে কোনো হত্যাই হোক না কেন, যে কোনো খুন খারাপই হোক না কেন, নিন্দা আর ভাষা আমাদের নাই। আজকে সেই খ্রিস্টানদের আজকে উৎসব চলছে, আর সেই উৎসবে বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়। এক শ্রেণীর উন্মত্ত জনতা গিয়ে সেগুলো সব ভেঙে ফেলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা একটুখানি আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। বলুন জোরে হবে না, জোরে হবে না। আমার লেখা, আমারই কণ্ঠে যখন আমার নবী পাককে নিয়ে অনেক এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক গন্ডগোল চলছিল, আপনারা জানেন। আমি মদিনা শরীফে থেকে নবী পাকের রওজা মুবারক দেখে আমার মনে হয়েছিল যে লেখা দরকার, আমি লিখেছিলাম, এটাও ভাইরাল হয়েছে। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে,
I love Muhammad দরুদ ও সালাম I love Muhammad দরুদ ও সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা ওয়া আলা ও গো নবী দয়াময় ক্ষমা করো ওরা তোমায় চেনে না রহম করো ও গো নবী দয়াময় ক্ষমা করো ওরা তোমায় চেনে না রহম করো তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান মাইকেল জ্যাকসনও চিনেছিল I love Muhammad দরুদ ও সালাম I love Muhammad দরুদ ও সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা এক ছিল নারী কাঁটা দিত ও গো নবী তোমার কষ্ট হতো একজন নারী একজন মহিলা আমার নবীর যাতায়াতের পথে কষ্ট দিত এক ছিল নারী কাঁটা দিত ও গো নবী তোমার কষ্ট হতো একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ওগো হাই হাই নবী মুগ্ধ সবাই হাই হাই নবী মুগ্ধ সবাই ওই নারী ঈমানের সাদটা জেনে পায় ওই নারী ঈমানের সাদটা যে পায় আল্লাহুম্মা ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সো কবরের ঘরে একবারে সো কিয়ামতে হুসাইনের চিনে নিও I love Muhammad দরুদ ও সালাম I love Muhammad দরুদ ও সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم حسنا وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين
وقال النبي صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد إلى اللحد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم علم طلب করা আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানি, আলহামদুলিল্লাহ এই মাত্র কয়েকটা মাসের মধ্যে, মাত্র কয়েক মাস আগে, মাত্র কয়েক মাস আগে আমরা ভিত দিয়ে গিয়েছিলাম, আপনাদের মনে আছে? আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যে আল্লাহ আজকে একটা বড় মাদ্রাসায় পরিণত করে দিয়েছে। আমার আল্লাহ চাইলে কি না হয়। সম্মানীয় মুহতারাম হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব অক্লান্ত পরিশ্রম করেছে, জান মান সব কিছু দিয়ে, এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষের ভালোবাসা, মহাব্বত, সহযোগিতা, আন্তরিকতা, আল্লাহ আজকে এত সুন্দর একটা মাদ্রাসা করিয়ে দিয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে। আজকে আমার সঙ্গে কথা হলো, মাইক ম্যান ভাই একবার আসবেন, ইকো বেড়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ সিসি ক্যামেরা পুরোটাই লাগানো হবে। আমি বললাম ওটা আগে দরকার, সিসি ক্যামেরা দরকার। আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার যেহেতু আমাকেও ভালোবেসে একটা দায়িত্বে রেখেছে, স্থায়ী সভাপতির দায়িত্বে, আমি লক্ষ্য নজর রাখছি যাতে করে এই মাদ্রাসা একদিন পশ্চিমবঙ্গের মুখে একটা নামকরা মডার্ন গার্লস মাদ্রাসায় পরিণত হয়। সে ব্যাপারে ইনশাআল্লাহ আগামী দিন আমাদের বিশ্বাস, এই মাদ্রাসা একদিন পশ্চিমবঙ্গের খ্যাতনামা মাদ্রাসাগুলোর মধ্যে একটা পরিণত হয়ে যাবে। জি হ্যাঁ, স্কুল বোর্ডের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে, তার সঙ্গে সঙ্গে কোরআন হাদিস পাকের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, ফিকহের জ্ঞান যাতে এখানে থাকার কারণে সেই বাচ্চাটা লাভ করতে পারে, তার ব্যবস্থা সেইভাবে পড়াশোনা পঠন পাঠন ইনশাআল্লাহ হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একদিকে যেমন আপনার ছেলেটা, আপনার মেয়েটা মাধ্যমিক দেবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, তারপরে এইচএস করে, গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে, আবার নিটে বসে মেডিকেল ডাক্তারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর একদিকে সেই বাচ্চাটি, সেই ছেলেটি, সেই মেয়েটি ছোট্টবেলা থেকে কোরআন হাদিস পাকের জ্ঞান অর্জন করে একটা আলেম মানুষের যেরকম জ্ঞান হয়, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, সেই জ্ঞানগুলো সব লাভ করবে। ইংলিশে স্পিকিং করার জন্য সেদিকেও আলোচনা চলছে, এবং কম্পিউটার এডুকেশন সেগুলো হবে আগামী দিন। সব দিক থেকে ইনশাআল্লাহ এই রকম একটা মডার্ন গার্লস মাদ্রাসা, আবাসিক মিশন
এখানে থাকলে সার্বিকভাবে জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। আমি লক্ষ্য রেখেছি, খোঁজ খবর রাখছি কি করছেন না করছেন। ইনশাআল্লাহ আমার জনাব মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আল্লাহ করে যোগ্য মানুষ এবং ওনার সঙ্গে ওনার যে টিম বড় বড় এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, সেক্রেটারি সাহেব যিনি আছেন রশিদ আব্দুল রশিদ মুন্সি সাহেব, মাস্টার সাহেব, শিক্ষিত মানুষ, এরকম অনেক কমিটির মধ্যে জ্ঞানী গুণী মানুষ আছেন। তারা সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় তার ব্যবস্থা ইনশাআল্লাহ করবেন আগামী দিনে। এ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না বলে আমি বিশ্বাস করি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ঘরের মেয়েগুলোকে, বাচ্চাগুলোকে এখানে ভর্তি করতে পারেন। সার্বিকভাবে একটা সুন্দর পরিবেশে, গ্রাম্য পরিবেশে, একটা সকলের মাঝখানে থেকে একটা খুব ভালোভাবে ইনশাআল্লাহ এখানে শিক্ষায় দীক্ষায় আল্লাহ করে সুশিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, কোরআন মাজিদের প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে হলো পড়ো। ইসলামের শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার আমার ঘরের সন্তানটিকে পড়াশোনা করাতে হবে। অনাহারে অর্ধাহারে থেকেও সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আগের যুগে মানুষ নারীদের প্রতি শিক্ষা একটু অমনোযোগী হতো। এখনকার যুগের মানুষ আর সেই অমনোযোগী হয় না, নারী শিক্ষার প্রতি যত্নশীল এখনকার মানুষ। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একজন পুরুষ শিক্ষিত হলে সে একাই শিক্ষিত হয়, কিন্তু একটা নারী যদি শিক্ষিত হয় সে পুরো পরিবারটা, শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি, পুরো পরিবারটা শিক্ষিত হয়ে যায়। বিদ্রোহী কবি নজরুল ইসলাম তাই বলেছেন, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। এই মাইকম্যান কোথায় আছো? যদি থাকো মাইকম্যান আসবে একবার। দরুদ শরীফ আল্লাহুম্মা বাড়ি চলে গেল নাকি? ওয়া আলা আলি, সামনের দিকটায় চলে আসে, সামনে ফাঁকা আছে, চলে আসে, সামনের দিকটায় চলে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করো, শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মনে রাখবেন, হাজারটা তলোয়ারের ক্ষমতা যা, হাজারটা বোম বারুদের ক্ষমতা যা, হাজারটা কামান গোলার ক্ষমতা যা, একটা কলমের ক্ষমতা তার থেকেও অনেক বেশি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, শহীদের রক্তের থেকে কলমের, আলেমের কলমের দাম বেশি। মনে রাখবেন, সেই কলমের মর্যাদা অনেক। আপনার ঘরের সন্তানটাকে শিক্ষিতা করুন, নারী শিক্ষা বা আমার সমাজটা করে যাবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেন, ইসলামের শিক্ষার গুরুত্ব কত দেওয়া হয়েছে? ইসলামের শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে।
তখন বললাম যে অনেক বেশি হয়ে গেছে। বন্ধুরা আবার তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, ইসলামে শিক্ষার গুরুত্ব অনেক দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী বলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত তুমি শিক্ষা লাভ করো। মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত, কবর পর্যন্ত শিক্ষা লাভ করতে থাকো। হে যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শিক্ষায় পারে সমাজটা বদলে দিতে। আপনার কেউট শাহের নামটাকে পৃথিবীর মানচিত্রে তুলে দিতে। শিক্ষায় পারে কেউট শাহের নামকে পশ্চিমবঙ্গের মানচিত্রে তুলতে। এই কেউট শাহ থেকে সেরকম যদি সন্তান তৈরি করতে পারেন, এই সন্তানটা মাধ্যমিকে বোর্ডেতে গিয়ে যদি র্যাঙ্ক করে, এই কেউট শাহের নামটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে যাবে। হে যুবকেরা, পশ্চিমবঙ্গের মানচিত্রে উঠবে, ভারতবর্ষের মানচিত্রে উঠবে। হে যুবকেরা শুনে রেখে দেন, আপনারা জানেন এপিজে আব্দুল কালামের নাম। এপিজে আব্দুল কালাম একজন ইমাম সাহেবের সন্তান, পিতা ছিলেন একজন ইমাম সাহেব। হে তরুণ যুবকেরা, ছোট্টবেলায় তিনি মায়ের কাছ থেকে ফজরের নামাজ পড়ে তিনি চলে যেতেন খবরের কাগজটা বিলি করতেন। খবরের কাগজটা বিলি করতেন। অনেক কষ্ট করে লেখা পড়াটা শিখেছিলেন ছোটবেলায়। বন্ধুরা আমার, আব্বা তাকে ফজরের নামাজের সময় তুলে দিতেন। ফজরের নামাজটা তিনি আদা করতেন। ফজরের নামাজটা আদা করে গরিবের সংসার, ইমাম সাহেবের সন্তান, ছোট্টবেলায় তিনি চলে যেতেন খবরের কাগজ বিক্রি করতেন। খবরের কাগজটা বিক্রি করে মায়ের কাছে চলে আসতেন। মা তার জন্য খাবারটা রেডি করে রাখতেন। মা খাবারটা খাইয়ে দিতেন। সন্তান এবার স্কুলে চলে যেতেন। হে যুবকেরা, ছোট্টবেলায় মাদ্রাসায় পড়তেন, মক্তবে পড়তেন, তারপরে স্কুলে চলে যেতেন, খবরের কাগজটা বিলি করতেন, মায়ের কাছে এসে গরিবের গরিবানা খাবারটা খেতেন। এইভাবে শিক্ষা দীক্ষা করে তিনি একদিন পৃথিবীর মানচিত্রের নামটা তুললেন। ভারতবর্ষের মিসাইল ম্যান হলেন, পরমাণু বিজ্ঞানী হলেন। যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের নামটা পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন পর্যন্ত এপিজে আব্দুল কালামের নামটা ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ থাকবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হলে আজ যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট চায়, এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, এরা মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট চায়। ভাইরা আমার, অথচ তাদের ব্যাক রিপোর্ট যদি আপনি খুঁজে দেখেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের কোনো অবদান ছিল না। অথচ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একদিকে বিনয় বাদল দীনেশ, অপরদিকে আশফাকুল্লাহ, মীর নিসার আলী তিতুমীর, স্যার সৈয়দ আহমদ, ভাইরা আমার, মোহাম্মদ আলী, শওকত আলী, আব্দুল্লাহ খান, আব্দুল গফফার খান, সেখান থেকে শুরু করে ভাইরা আমার যত বড় বড় টিপু সুলতান থেকে শুরু করে মুসলমানদের অবদান ইতিহাস অস্বীকার করতে পারে না। আজও আপনি অবাক হবেন, সিপাহী বিদ্রোহের সময় ২৭,০০০ মুসলমান, ইংরেজরা ২৭,০০০ মুসলমানকে শহীদ করেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দিল্লিতে আছে ইন্ডিয়া গেট। সেই ইন্ডিয়া গেটে দেখবেন লেখা আছে, খোদাই করে লেখা আছে, কিছু কম বেশি ৯৩,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম
যারা এই দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে তার মধ্যে ৬৩,০০০ মুসলমানের নাম পাবে। তারপরেও মুসলমানদের বদনাম করার চেষ্টা করে কিছু মানুষ। আসলে এরা রাজনীতির কারবারি, এরা চেয়ারের জন্য, গদির জন্য এরা মুসলমানদের অবদানকে অস্বীকার করছে। এরা গণতন্ত্রকে নষ্ট করতে চায়, সংবিধানকে বদলে ফেলতে চায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মুসলমানদের উপর, খ্রিস্টানদের উপর অত্যাচার করছে, জুলুম করছে। একের পর এক মসজিদে আঘাত, মাদ্রাসায় আঘাত। আজকে আপনারা দেখেছেন গির্জায় ঢুকে ঢুকে কিভাবে তারা আঘাত করছে। তাদের উৎসব অনুষ্ঠানকে তারা নষ্ট করে দিচ্ছে। এই বড়দিন চলছে তাদের একটা উৎসব আছে, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। ইসলামে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। ধর্মটা হলো ভালোবাসার জিনিস, আবেগের জিনিস। জোর করে কাউকে যদি আল্লাহু আকবার বলান, তাতে সে অন্তর থেকে বলবে না, এটা তার ভালোবাসার ব্যাপার। জোর করে কোনোদিন ধর্ম পালন হয় না। আয় কচিরাই ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে সেই খ্রিস্টানদের আজকে উৎসব চলছে। আর সেই উৎসবে বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়। এক শ্রেণীর উন্মত্ত জনতা গিয়ে সেগুলো সব ভেঙে ফেলছে। এরা কিন্তু হিন্দু নয়, এরা হিন্দু নয়, এরা কোন মুসলমান নয়, এরা খ্রিস্টান নয়, এরা জৈন বৌদ্ধ নয়। এরা একটা বিশেষ দলের প্রতিনিধি, যারা এই দেশের মধ্যে অশান্তি তৈরি করতে চায়, দেশের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, এই ভারতবর্ষকে ভাই আমার অশান্তির বাতাবরণ তৈরি করতে চায়, ভারতবর্ষকে এরা টুকরো টুকরো করে ফেলতে চায়। এরা ধর্মে ধর্মে বিভাজন করছে। মনে রাখবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরা এরা সংবিধানকে বদলে ফেলতে চায়। আজকে আমরা সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা কথা বলি। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তারা সংবিধানকে রক্ষা করার চেষ্টা করছে। আর এক শ্রেণীর মানুষ সংবিধানকে নষ্ট করার চক্রান্তে নেমেছে। তবে তারা পেরে উঠবে না ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। হে তরুণ যুবকেরা, আজকে আপনারা দেখেছেন উড়িষ্যার জমিনে আজকে মুর্শিদাবাদের একটা পরিযায়ী শ্রমিক, একটা ছোট বাচ্চা ছেলে, অর্থের অভাব, ভালো করে সংসার চলে না, সংসারে বড় কষ্ট। বাইরা আমার, দিন আনে দিন খায়। ছেলেটা মনে মনে করলো উড়িষ্যায় গিয়ে সেখানে আমি ইনকাম করি। হে তরুণ, হে আমার মুরব্বিয়ানেরা, উড়িষ্যার জমিনে গিয়ে ইনকাম করছিল, কিন্তু সেখানে এক শ্রেণীর উগ্রবাদীরা ভাই আমার উগ্রপন্থীদের স্লোগান দিয়ে, ধর্মের স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে জুয়েল বলে একটা ছেলেকে হত্যা করল। আজকের দিনের ঘটনা, বড় দুঃখের ব্যাপার। সারা ভারতবর্ষে এইরকম ঘটনা চলছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই ঘটনা অত্যাচার বেশি মুসলমানদের উপর হচ্ছে, তারপরে খ্রিস্টানদের উপর হচ্ছে, দলিত আদিবাসীদের উপরেও হচ্ছে। বাংলাদেশেও বিক্ষিপ্ত ঘটনা। এই কদিন আগে দীপুকে তারা মেরে পুড়িয়ে দিয়েছে। যে কোনো হত্যাই হোক না কেন, যে কোনো খুন খারাপই হোক না কেন, নিন্দা আর ভাষা আমাদের নাই। যে কোনো ঘটনায় ঘটুক, এগুলো নিন্দা করার ভাষা আমাদের নাই। এরা কারা করছে? এগুলো উগ্রপন্থী যারা, যারা হচ্ছে বিভাজন করে, ধর্মের রাজনীতি করে, মানুষে মানুষে হানাহানি করে। তারা দেখবে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা নাই, অশিক্ষিত মানুষ। যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু ক্ষমতায় আসছে, তারা গদিতে চাপছে, তারা চেয়ারে বসছে, আর মারপিট, দাঙ্গা হাঙ্গামা গুলো গরিব মানুষদেরকে দিয়ে লাগাচ্ছে। হে তরুণ যুবকেরা, তাই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সমাজটা সুন্দর করতে হবে, সমাজটাকে বদলে ফেলতে হবে।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারা আমার ঘরের সন্তানগুলোকে সচেতন করতে হবে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তারা যেন বিপদে না পড়ে। আপনারা আমার ঘরের বাইরের সন্তানগুলো যখন বাইরে যাবে, তাদেরকে সাবধান করতে হবে, তারা কিভাবে যাবে, কিভাবে থাকবে। হে যুবকেরা, ঐক্যবদ্ধ হলো, একতাই হলো বড় শক্তি। ভাই আমার একতা ভাবে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যখনই কেউ আঘাত করতে আসবে, ভয় পেলে চলবে না, তখন রুখে দাঁড়াতে হবে, পাল্টা তাদেরকে প্রতিরোধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা গণতান্ত্রিক ভাবে সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সবচেয়ে বড় লড়াই হলো কলমের লড়াই, পেনের লড়াই, কলমের লড়াই। এই কলমের লড়াইটা আপনাকে তৈরি করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর জন্য আপনার সন্তানকে শিক্ষিত বানাতে হবে, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে শিক্ষিত বানাতে হবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনার ঘরের সন্তানটাকে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আল্লাহর কোরআনের শিক্ষা দেন, আল্লাহর দ্বীনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, দুনিয়াতেও আপনারা শান্তি পাবেন, আর আখিরাতেও আপনারা নাজাত পাবেন, মুক্তি পাবেন। আলেম ওলামা হুজুররা বলেছে সব, আর নতুন করে আমি সেসব কথা বলতে চাইছি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আপনার সন্তানটি যদি শিক্ষিত হয়, সে আল্লাহর কোরআনে কি লেখা আছে বুঝতে পারবে। আল্লাহর কোরআন মাজিদ 1450 বছর আগে মানুষকে শিক্ষিত হতে বলেছেন। কোরআন মাজিদের প্রথম শব্দটা হলো ইকরা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নামের সৃষ্টি, আমার আল্লাহর নামে, হে তরুণ যুবকেরা, সে আল্লাহর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ খলাক মানে সৃষ্টি করা, খলাক মানে সৃষ্টি করা, আল্লাহ সৃষ্টি করেছেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, যে আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। সেই আল্লাহর নামে তুমি পড়ো, ইকরা পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে, আল্লাযী মানে যিনি, খলাক মানে তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নামে তুমি পড়ো। অর্থাৎ কোরআন মাজিদের প্রথম শব্দ হলো পড়া, যে মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। যদি আপনি পড়াশোনা জানেন, শিক্ষিত হন, কোরআন মাজিদ সম্পর্কে আপনার যদি জ্ঞান হয়, দয়ার নবীর হাদিস সম্পর্কে যদি আপনার জ্ঞান হয়, কোরআন আপনি বুঝতে পারবেন, হাদিস আপনি বুঝতে পারবেন। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বড় জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যে আল্লাহর কোরআন মাজিদকে বুঝেছে। আল্লাহর কোরআন মাজিদকে যে বুঝেছে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী মানুষ। পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ারেরা, তারা কোরআন মাজিদকে পড়ে আজকে মুগ্ধ হয়েছে। আপনারা দেখেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা দেখেছেন, বেশ এই কয়েক মাস আগে আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে, কাবা ঘর তওয়াফ করছে একজন আমার ব্যক্তি, একজন মানুষ আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। বাবা, হে যুবকেরা, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে হলে প্রথম চক্করের পরে বগলের ভিতর দিয়ে পুরুষ মানুষেরা ইহরামের কাপড়টা ভাই আমার ঢুকিয়ে নেয়, ঘুরিয়ে নেয়, ভাই আমার হাতের তলা দিয়ে ইহরামের কাপড়টা পেঁচিয়ে নেয়। হে যুবকেরা, এই ইহরামের কাপড়টা যখন পেঁচিয়ে নিয়েছেন, তার হাতটা দেখা যাচ্ছে, তার ঘাড়টা দেখা যাচ্ছে, সারা শরীরটা ঘাড় এবং হাতে। মুসলমান ভালো করে চিন্তা করুন, তার সারা শরীরটা ট্যাটু করা। ট্যাটু বোঝেন তো? রং করা, ট্যাটু রং করেছে।
গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আছে না নাই? ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? জিভ ঠোঁট দাঁত সব এক, গায়ের পাশে বসলে দুর্গন্ধে টেকা যায় না, কিছু বলাও যায় না, টেকাও যায় না, বুঝতে পারছেন? সবাই তো সহ্য হয় না রে ভাই। কি বিপদ বলেন দেখিনি। হুজুরের সঙ্গে গল্প করবে, কথা বলবে তো দূর থেকে বলো, যদি তুমি নেশা ছাড়তে না পারো তো দূর থেকে বলো, বুঝতে পারছো? যেদিনে জলসা কমিটির জলসা, জলসা কমিটির ছেলেগুলো যারা খায়, ওদের ওদিনে আবার হুজুরের আসতে দেরি করলে টেনশনে ঘাম বেরিয়ে যায়, বুঝতে পারছেন? সেদিনে জলসার দিনে খুব টেনশন, অন্য দিনে 10টা খেলে ওই দিনে 30টা চালায়। হ্যাঁ, আর হুজুর যদি আসতে একটু লেট করে, কাল ঘাম ছুটে যায়। যেই গাড়ি থেকে নামছি ও দূর থেকে অমনি ছুটে ছুটে আসছে আর আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, শ্বাস করছে, ভিতরে মাল ভরে রেখেছে। কি বিপদ বলো দেখিনি। হ্যাঁ, তো যাই হোক, এলো এলো ঠিক আছে, মুসাবা করবে। তো মুসাবা করবে, আমার তো আবার এইসব গ্যাস সহ্য হয় না, আমি হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিই। তো ওয়ালাইকুম আসসালাম বলে মুসাবা হলো, কিন্তু হলে কি হবে? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আবার কানের কাছে এসে বলছে, হুজুর দোয়া করবেন। দূর থেকে ভাই, দূর থেকে দোয়া চাও, কাছে এসে নয়, দূর থেকে কথা বলা। কি বিপদ বলেন দেখিনি, ভয়ঙ্কর ব্যাপার। আমি মাঝে মাঝে মনে করি, আমার যদি এত গন্ধ লাগে, বমি হয়ে যাওয়ার মতো অবস্থা, এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছেন? তারপরে আবার জানি যে আমাদের ঘরের মায়েরা খুব ভালো, আল্লাহ করি। আমরা বলি না, মায়ের স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। হ্যাঁ, তা আমাদের ঘরের মায়েরা ওয়াজ শুনে শুনে ঠিক জানে, এই যে হুজুররা বলছিল স্বামীর সম্মান স্ত্রীর উপরে, এটা সত্য, এটা ঠিক, এটা ঠিক যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, কথা ঠিক। কিন্তু এই কথাটা হুজুরদেরকে বলতে হবে যে কাল কিয়ামতের দিনে কোন স্বামী জান্নাতে যেতে পারবে না স্ত্রী যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে। এই কথাটা তো হুজুররা বলে না, এটা বলতে হবে। অত সহজ নয় খালি মেয়েদের ঘাড়ের উপর চেপে বসবো, মেয়েদেরকে যা ইচ্ছা তাই বলবো, ওরা আমাদের কথা মুখ বুজে সহ্য করবে, ওটাও যেমন চলবে না, তেমন তেমন স্ত্রীকে অসম্মান করে, স্ত্রীর উপর অত্যাচার করে কোন স্বামী আল্লাহর দরবারে নাজাত পাবে না। ইসলাম মানলে কাউকে ছোট করা হয়নি, ইসলামে কারো অধিকার থেকে বঞ্চিত করা হয়নি। না, কেউ বলতে পারবে না ইসলামে নারীদের অসম্মান করা হয়েছে। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, কন্যা হিসেবে সম্মান দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। তো সহজ নয়। স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে ইসলাম, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আল্লাহর নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে স্ত্রীর মর্যাদাকে উন্নীত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা, মা হিসাবে আল্লাহর নবী সবচেয়ে বেশি নারীদের সম্মান দিয়েছেন, কারণ আল্লাহর নবী বলছেন, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। নারীদের সম্মান কম নয়। ইসলাম মানলে ভালো করে বোঝা যাবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝতে পারছেন ভাইরা আমার? একজন পুরুষ, একজন আল্লাহর ওলি এক নারীকে বলছে, এক মহিলাকে বলছে, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, নারীরা কোনোদিন কোনো কালে নবী পয়গম্বর হয়নি। একজন মহিলাকে বলছেন, একজন আল্লাহর মাহবুব বান্দা, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, নারীরা কোনোদিন কোনো কালে নবী পয়গম্বর হয়নি। তখন ওই শিক্ষিতা নারী, আল্লাহর নেকবান্দি বললেন, শুনুন, নারীরা কোন কালে নবী পয়গম্বর হয়নি বটে, কিন্তু নারীরা হয়েছে নবী পয়গম্বরদের জননী। জোরে হবে না? নারীদের সম্মান ইসলামে অনেক দেওয়া হয়েছে।
অনেক দেওয়া হয়েছে। ভাইরা আমার, নেশা থেকে বাঁচুন পুরুষেরা, পুরুষেরা নেশা থেকে বাঁচুন। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা থেকে বাঁচুন। মদের নেশা, তারির নেশা, জুয়ার নেশা, ভাই আমার ওই কি বলে তিরঙ্গা গুটকার নেশা, সুদের নেশা, ক্যারামের নেশা, তাসের নেশা, তারপরে কি বলবো ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমের নেশা, এই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা। এই নেশাই এই মুসলমান আমাদের কওমকে ধ্বংস করেছে। তাই নেশা থেকে বাঁচুন। আমি জলসায় গেলে মাঝে মাঝে আমি এই নেশার বিরুদ্ধে বলি। আমাকে ছেলেরা খাওয়ান দাওয়ান করিয়ে বলে হুজুর হুজুর কি পান খাবেন, 120 না 420? আমি বুঝতে পারি যে এ বেটা আমাকে একটু পরীক্ষা করার জন্য দেখছে আর কি, যে হুজুর মনে হয় মজলিসই বড় বড় ডায়লগ দেয় যে নেশা করা চলবে না, আর ভিতরে মনে হয় হুজুর নেশা ফেশা করে মনে হয়। ও বেটা আমাকে মনে হয় একটু চেক করছে, আমি বুঝতে পারি। তা আমাকে যখন তুই ঘুরিয়ে বলবি আমি তোকে ঘুরিয়ে বলি। আমি বললাম আমি 120ও খাই না, 420ও খাই না। হুজুর তাহলে কি জর্দা খাবেন বলুন? শাস্ত্রবি খাবেন, শান্তি জর্দা খাবেন, আরো কি সব নাম বললো। আমি বললাম আমি কোন জর্দা খাই না। তাহলে হুজুর বলুন তাহলে দোক্তা খাবেন নাকি সেই দোক্তা দিয়ে পান দেব? আমি দোক্তাও আমি খাই না। তাহলে কি পান হুজুর খান? সাদা পান খাবেন, মিষ্টি পান খাবেন? আমি মিষ্টি পানও খাই না। তাহলে কি পান খাবেন হুজুর? সাদা পান খাবেন? আমি সাদা পানও খাই না। প্রথমেই বলে দিতে পারতাম, কিন্তু ও যেহেতু আমাকে পেঁয়াজ দিয়ে কথা বলছে, আমি একটু পেঁয়াজ খাইয়ে তাকে উত্তরটা দিচ্ছি আর কি। বুঝতে পারছেন? আমি সাদা পানও খাই না। তাহলে কি খান হুজুর? এখনকারের হুজুররা তো হাইব্রিড হুজুর, রজনীগন্ধা খায়। আমি বলি ওসবেও ধান্দা নাই। তাহলে কি চাই হুজুর বলেন? বিমল খাবেন, মন হবে কমল। আমি কমল করতে চাই না, আমি খাই না বিমল। তাহলে শান্তি, আমি আমার মনে কোনো অশান্তি নাই, শান্তিও লাগবে না। খান তাহলে কি? কোন নেশা করেন না? আমি কোন নেশা করি না। হলে চা মাঝে মাঝে হলে হলো, না হলে না হলো। বলে হুজুর বেটা ছেলে নেশা ছাড়া বাঁচে না? আমি কি মেয়ে ছেলে মনে হচ্ছে তোমাদের? বুঝতে পারছেন? 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকে আমাদের সমাজ নেশায় তারা চুর হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এখনো বাঁচার সময় আছে, নেশা থেকে বাঁচুন। সবাই একটু সামনের দিকে এগিয়ে আসেন, মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসেন। সকলকে মহাব্বতের সঙ্গে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন শুরুতেই আমরা একটু দাঁড়িয়ে ভক্তি ভরে সুদূর মদিনাতুল মুনাওয়ারার দিকে লক্ষ্য করে দয়ার নবীকে একটু সালাম দেব। যে যেখানে আছেন, রাস্তাঘাটে, দোকান বাজারে আছেন, পাক মাহফিলের সামনের দিকে এগিয়ে, একটু সামনের দিকে এগিয়ে মেহেরবানি করে চলে আসুন। একটু পরিষ্কার করে নেবেন, অসুবিধা নাই। একবার সালাম দিই ভক্তি ভরে দয়ার নবীকে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। সালাওয়াতুল্লাহ আজ है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक्त बिलादत, आज है मिलाद आदि हाज़रात। या नबी सलाम, या रसूल सलाम। चाँद सूरज आका
আসে আসে সেই আলো হৃদয় না আসে এলে তাই হে নবরবি মানবের মনের আকাশে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব जानेंगे सुनी अपना नाम नामाजेंगे पोरी अपना नाम दरुदे अपना अपनी नूरे मुजासाम या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रसूलेर पिता अब्दुल्लाह हबीबेर माता अमीना नबीजीर नदी दुजोना हसन इमाम हुसैना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম